নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। চাকরির জন্য প্যান্ডেল খাটিয়ে চলছে ইন্টারভিউ, আর তাতে পাশ করতে পারলেই মোটা অঙ্কের বিনিময়ে মিলছে চাকরি। মুর্শিদাবাদের জলঙ্গি থানার পাকুড়দিয়ায় এমনই ছবি এদিন ফুটে উঠল। অন্যান্য দিনের মতো এদিন ভোর থেকে ওই অঞ্চলের বাসিন্দা সাহাবুল শেখ নামে এক ব্যক্তি নিজের বাড়িতে প্যান্ডেল তৈরি করে যুবকদের ইন্টারভিউ নিচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ আজ নতুন নয়, কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলার যুবকদের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে সাহাবুল শেখ। এদিনও ইন্টারভিউ শেষে প্রয়োজনীয় নথি নিয়ে যুবকদের কাছ থেকে 20,000 টাকা দাবি করতেই এরপর তার উপর চড়াও হয় গ্রামের বাসিন্দারা। এখানকার সাহাবুল দেশ বিদেশের লোককে নিয়ে আসছে, চিটারির ব্যবসা করছে আর চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। আর বিভিন্ন হয়রানি হচ্ছে, আমাদের দেশেরও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে থানা পুলিশ আসছে, আজকে সাহাবুলকে অ্যারেস্ট করে নিয়ে গেল। দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আর লোক সব দিকে দিক পালিয়ে গেল। এটা দীর্ঘস্থায়ী করছে। এর ব্যবস্থা সুব্যবস্থা প্রশাসনের ক্ষেত্রে করা দরকার, পুরো অবৈধভাবে। কি চাকরি বিভিন্ন চিটারি ব্যবসা, স্কুল কলেজ মাস্টার ডাক্তার, মানে সব চিটারি ফান্ড। হ্যাঁ, সমস্যা বলতে গেলে এই বাড়ির লোক চাকরি দিব বলে অনেক লোককে ডেকে আনে, আর এই মাঝে মাঝে মিটিং হয় এইভাবে। আজকে কি হচ্ছিল? আজকে ওই মিটিং হয়েছিল ভোর রাত থেকে। ইন্টারভিউ না কি বলছে, টাকা জমা লিখল 20,000 আর 2,000। কি বলছেন আরো এক স্থানীয় বাসিন্দা, চলুন শুনবো। কিন্তু আজকে তো পুলিশ প্রশাসন এসে যা ইনভেস্টিগেশনে যা বললেন প্রশাসন, তাতে করে আজকে নাকি চাকরির ইন্টারভিউ হয়েছিল, এরকম কিছু শুনলাম আর কি। কতজনের চাকরির ইন্টারভিউ হচ্ছিল না, ওইটা আনুমানিক বলতে পারছি না। আমি ছিলাম না বাড়িতে, আমি আসার আগে যাই হোক এখানে প্রশাসন এসে যে এখানকার লোকজন সবাই পালাথকা হয়ে গিয়েছে আর কি। তুলে নিয়ে গেছে? শুনলাম যে ওই এই বাড়ির যে কর্তা তাকে তুলে নিয়ে গিয়েছে, আর কিছু চাকরি প্রার্থী। নাম কি? সাহাবুল ইসলাম। আচ্ছা, তিনি কি করেন মূলত? এর আগে কপ ডাক্তার ছিলেন, উনি ডাক্তারি করতেন, এখন আপাতত বাড়িতে থাকে। কি করেন আমরা অ্যাকচুয়ালি এভাবে বলতে পারবো না যে কী করে। হঠাৎ আর বাড়ির পিছনে এমনটা চাকরির ইন্টারভিউ হচ্ছে কেন? এটা কি কারণে? এইটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না যে কী কারণে এখানে চাকরির ইন্টারভিউ হচ্ছে, সেটা প্রশাসন আসার পরে আমরা জানতে পারলাম। তার আগে আমরা ওইরকম আমরা ভাবছি কোনো হয়তো পিকনিক বা কিছু একটা হয়তো ওরা কোনো সংস্থা থেকে হয়তো কিছু করবে, এরকম ভাবছিলাম। সমাগম ছিল? হ্যাঁ, অবশ্যই। যাকে প্যান্ডেল তৈরি করার বরাত দিয়েছিলেন সেই ব্যবসায়ী কি জানালেন, চলুন শুনে নেওয়া যাক। আমাকে ফোন করে ডাকলো যে বাড়িতে কটা মাল লাগবে, ওই চেয়ার টেবিল লাগবে। আসি দেখলাম যে বাড়ি জিজ্ঞাসা করলাম, তাহলে এই প্যান্ডেলটা করতে হবে, আর চাকরির কটা ইন্টারভিউ আছে না, তার লোক আসবে বাইরে থেকে, প্যান্ডেলটা করে দেয় আজকে করে দেয়, তাই করে দিলাম। এখানে মানুষ কেমন সমাগম হচ্ছিল? এখানে মানুষ 300 মতো। 300। সবই বাইরেকার, স্থানীয় নাই। কি চাকরির বিষয়ে? তা তো কি চাকরির বিষয়ে তা তো সেটা জানছি না আমরা। এর আগে কি চাকরি দিয়েছে বা কি কাজ করে? না, এটা অনেকদিন থেকে ওরা আলোচনা চলে, সব লোকজন যাওয়া আসা চলে। আমার অফিসের পাশে, তাই তো? হ্যাঁ, এই তো পাশে অফিসটা। আর বাড়ির পেছনে এই কাজ চলছে? হ্যাঁ, বাড়ির পেছনে কাজ চলছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ এসে তো পুলিশে লিখেছে, সাহাবুলকে লিখেছে, বাড়ির মালিককে। খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ পৌঁছতেই দৌড়ে পালিয়ে যায় ইন্টারভিউ দিতে আসা যুবকেরা। তারপরেই বাড়ির মালিক সাহাবুল শেখ সহ ইন্টারভিউ দিতে আসা কয়েকজন যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে নথিপত্র সহ ল্যাপটপ, প্রিন্টার উদ্ধার করে নিয়েছে পুলিশ। প্রশ্ন, যেখানে মেরিট লিস্টে নাম থাকার পরেও চাকরি হচ্ছে না, সেখানে কিভাবে একজন বাড়িতে বাঁশবাগানে প্যান্ডেল তৈরি করে চাকরির ইন্টারভিউ নিচ্ছে এবং সেখানে ইন্টারভিউ দিতেও আসছেন যুবকেরা? এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে নেই তো, যার তদন্ত শুরু করেছে পুলিশ? গণেশ সাহা, সাবনাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।